একজন আইজিপি এত সম্পদের মালিক কেমনি হয়? দুর্নীতিটা তো সারা বাংলাদেশে ছড়ায় গেছে। যার কাছে বিচার দিব, বিচার করবো, তার ভিতরে তো দুর্নীতি আছে। এই জন্য তো দুর্নীতির বিচারটা সঠিকভাবে হইতেছে না। কারণ যদি সবাই যদি দুর্নীতি না করতো একসাথে, তাহলে দুর্নীতির একটা বিচারের পর্যায়ে যেতে পারতো। কিন্তু এখন তো দুর্নীতিটা সবাই মিলে একসঙ্গে করতেছে, যার কারণে দুর্নীতি। ওয়ালাইকুম আসসালাম। তো আপনাকে তো আমরা অনেক খোঁজাখুঁজির পরে যে আজকে পাইলাম। তো শুনেছি যে আপনি অনেক ব্যস্ত থাকেন। শুনেছি যে আপনি যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হবেন। তো নেক্সট টাইম যে আপনার চিন্তা ভাবনা এরকম একটা আছে ইনশাআল্লাহ। তো এলাকায় তো এই যে উপজেলার সারাটা উপজেলায় যে আপনার নাম, মানে রাস্তাঘাটে যে জায়গায় যাই সেই জায়গায় আপনার নামটা আমি শুনি। তো এটা কিভাবে সম্ভব, আর এটা আপনি কিভাবে আপনার মাথায় নিলেন? আর আপনি যে আজকে আপনাকে অনেক খোঁজাখুঁজির পরে আপনাকে পাইলাম, তো আপনি যে দুর্নীতি বিষয়ে যে আপনি কথা বলে বাংলাদেশে এই বিভিন্ন জায়গায় এই বলে আপনি যে বিভিন্ন এই যে উচিত কথাগুলো আপনি এই যে বলে মানুষের সামনে যে মানুষের সাথে শেয়ার করেন, তো এই যে উচিত কথার থেকে যে আপনার যে একটা সুনাম আমরা শুনেছি, তো সেই সুনামটি শুনে আজকে আমরা এসেছি আপনার কাছে। তো আপনি কি ফ্রি আছেন এখন? আছি, হ্যাঁ ফ্রি আছি। তো আমরা জানতে চাচ্ছি যে আপনার কাছে যে দেশের যে দুর্নীতি যে প্রেক্ষাপটের যে কিছু যে একটা বেনজির আহমেদের যে ঘটনাটা, সেই ঘটনার বিষয়ে একটু বা দুর্নীতি বিষয়ে একটু বলেন। বর্তমান যে শুনলাম আমরা র্যাবের যে এই সাবেক যে আইজি আছেন, তো ওনার যে বর্তমান যে পরিস্থিতি যে বেনজির আহমেদের বিষয়ে যে আপনি তখন যে আমাদের সাথে কথাগুলো বলছেন, বেনজির আহমেদের বিষয়ে কোনো কিছু একটা বলেন, যে তার যে কিভাবে যে উত্থান হলো, সে কিভাবে পতন হলো, আর যে তার দুর্নীতির যে ধারাগুলা, সে ধারা বিষয়ে কিছু জানলে বলেন। এটা হলো বাংলাদেশের দুর্নীতির বিষয়টা হচ্ছে, বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ যখন একসাথে দুর্নীতি করে, তাহলে এই দুর্নীতি করার ক্ষেত্রে বিচার করার মতো আর কোনো ব্যক্তি থাকে না। তাই আজকে বেনজির দুর্নীতি একটু বেশি ভাইরাল হয়ে গেছে বিদায় বেনজিকে সবাই খোঁজাখুঁজি করছে। বেনজির মতো দুর্নীতিবাজ বাংলাদেশে অনেক আছে, অবশ্যই আছে, অনেক আছে না? তাহলে আপনার এই বেনজির মতো দুর্নীতিবাজ বাংলাদেশে অনেক আছে, তাদেরকে ধরতে হবে। তারা এখন দেশে আছে। বাংলাদেশের দুর্নীতি প্রত্যেকটা আইজিপি, প্রত্যেকটা শিল্পপতি, প্রত্যেকটা বড় বড় যারা আমলা, তাদের সবর সম্পদের হিসাব দুর্নীতি দুদক নেওয়া প্রয়োজন। তো আমরা যে শুনলাম বর্তমানে যে র্যাবের যে বেনজির আহমেদ যে র্যাবের যে আইজিপি সাবেক, তো সে যে দেশ ছেড়ে যে পালিয়ে গিয়েছে, এই বিষয়ে একটু কিছু বলেন। ছেড়ে পালিয়ে গিয়েছে কারণ এটা যদি বাংলাদেশ যারা তার শাসন করবে, সে যে এত বড় একটা অর্থ সম্পদের মালিক হয়েছে, তাকে যে শাসন করবে তারা এটা গুরুত্ব দেয় নাই। কারণ ওই রকম দুর্নীতির দুর্বলতা তাদের ভিতরে আছে বিদায় তারা এটা দেয় নাই। থাকতে পারে অবশ্যই, কারণ একজন আইজিপি এত সম্পদের মালিক কেমনি হয়? অবশ্যই এটা আমাদের প্রশ্নের বিষয়। এখন সে দেশের বাইরে চলে গিয়েছে, এটা তো দুর্নীতি। যদি আজকে একজন মানুষে করতো কি 500 জন মানুষের সারা বাংলাদেশে দুর্নীতি করতো, তাহলে 1000 জন মানুষ কি দেশের আমলারা ধরতো। কিন্তু দুর্নীতিটা তো সারা বাংলাদেশে ছড়ায় গেছে। যার কাছে বিচার দিব, বিচার করবো, তার ভিতরে তো দুর্নীতি আছে। এই জন্য তো দুর্নীতির বিচারটা সঠিকভাবে হইতেছে না। কারণ যদি সবাই যদি দুর্নীতি না করতো একসাথে, তাহলে দুর্নীতির একটা বিচারের পর্যায়ে যেতে পারতো। কিন্তু এখন তো দুর্নীতিটা সবাই মিলে একসঙ্গে করতেছে, যার কারণে দুর্নীতিতে ধরা যাইতেছে না। আর বেনজির আহমেদ অনেক বড় বাইরে গেছে, ভাইরাল হয়ে গেছে, এই জন্য এটা আজকে নিয়ে আলোচনা চলতেছে। আসলে বেনজির মতো দুর্নীতিবাজ বাংলাদেশে অহরহ আছে। কত পার্সেন্ট আছে এটা মনে করেন? আপনার মতে কত পার্সেন্ট রয়েছে? আমার মতে, আমার অনুমানে আর কি, প্রায় 98% দুর্নীতিবাজ বাংলাদেশে থাকার সম্ভাবনা বেশি। 98% দুর্নীতিবাজ আছে। কারণ দেখবেন আপনার অসহায় মানুষ যারা না খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে, আমি দেখেছি ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশন, এখানে মানুষ শীতের মধ্যে না খেয়ে রাস্তার ধারে পড়ে থাকে। এই শীতের মধ্যে একটা চাদর দেওয়ার মতো তাদের এও নাই, কম্বল দেওয়ার মতো এও নাই। কিন্তু এই যে বিদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে বাজেট আসছে, 100 কোটি টাকা বাজেট আসছে, তাহলে ওই কমলাপুর রেল স্টেশনের নামায়, ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশনের নামায় এই শীতে পুষ মাস মাঘ মাসে দেখা যাচ্ছে শতাশতি মানুষ এই এর মধ্যে শুয়ে রয়েছে, পাকার মধ্যে শুয়ে রয়েছে। এই একটা চাদর নাই, বিছানা নাই। অনেক বয়স্ক মানুষ, 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে তাদের, 80 বছর 90 বছর বয়স তাদের হয়ে গেছে। তারাও দেখতেছি আপনার এই রাস্তার মধ্যে শুয়ে গেছে, শুয়া
চলতেছে, তাদের একটা কম্বল নাই, একটা ল্যাপ নাই, একটা মশারি নাই। এটা কি বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে দরিদ্র যারা আসে